বাংলাদেশ যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে লক্ষ্য পৌঁছাতে চায়, সেই জন্য যে প্রচুর বিনিয়োগ দরকার, তার একজন সহযাত্রী হতে ইউএস কোম্পানিগুলি ইন্টারেস্টেড। ওনারা তো ইউএস বিজনেস কাউন্সিল, ওনাদের একটা ডেলিগেশন নিয়ে এসছেন। ওনাদের মধ্যে অনেকগুলি কোম্পানি বাংলাদেশে কাজ করেন ওনারা দীর্ঘদিন থেকে, কেউ কেউ 43 বছর যাবৎ কাজ করছেন। তারপরে আজকে যারা এসছেন তাদের মধ্যে ভিসা, মাস্টার কার্ড তারাও আছেন। অনেকগুলি কোম্পানি আছে যারা এগ্রিকালচার নিয়ে কাজ করেন, তারা তাদের এখানে কাজ করতে গিয়ে তাদের সমস্যার কথা বলেছেন কতগুলি। তারপরে তাদের আমাদের আগামী দিনের ট্রেড পলিসি, এক্সপোর্ট পলিসি, আমাদের ডিজিটাল ইকোনমি, ই কমার্স, এই সম্পর্কে আমাদের যে নীতি প্রণীত হবে সেই বিষয়ে তাদের দুই একটা প্রশ্ন উত্থাপন করেছেন। আর জানতে চেয়েছেন আগামী দিনে কোন কোন সেক্টরগুলোর উপর আমরা জোর দিব $1 ট্রিলিয়ন ইকোনমিতে রিচ করার জন্য, এই সমস্ত নিয়ে কথা হয়েছে। আপনারা তো ছিলেন ভিতরে, না? তাদের প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের বার্তাটা কি ছিল? না, তারা জানতে চেয়েছেন, তাদের প্রশ্নটা উত্তর আমরা দিয়েছি। যেমন তারা কোন কোন সেক্টরে আগামী দিনে আমরা রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করব জানতে চেয়েছেন। তো আমরা বললাম যে জুট, লেদার, শিপ বিল্ডিং, শিপ রিসাইক্লিং, এগুলির উপরে আমরা যে পদক্ষেপগুলি নিব, এই সেক্টরগুলিকে $multi-billion এক্সপোর্ট সেক্টরে পরিণত করার জন্য আমাদের সেই পদক্ষেপগুলির কথা আমরা পাবলিকলি ঘোষণা করব আগামী মাসে এই সেক্টরগুলির জন্য। তো তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তারা জানতে চেয়েছেন যে আমরা এফটিএতে যাচ্ছি কিনা। এই আলোচনাটা শুরু হবে কিছুদিনের মধ্যে। এই সমস্ত বিষয় নিয়ে আলাপ হচ্ছে এবং তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান। বাংলাদেশ যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে লক্ষ্য পৌঁছাতে চায়, সেই জন্য যে প্রচুর বিনিয়োগ দরকার, তার একজন সহযাত্রী হতে ইউএস কোম্পানিগুলি ইন্টারেস্টেড। তারা ঠিক এনভায়রনমেন্টটা চান, সরকারের সহযোগিতা চান, এবং তাদেরকেও আমরা বার্তা দিয়েছি আমাদের পলিসিগুলি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি, এবং তারা যখনই কোনো বিষয়ে তাদের সহযোগিতা দরকার হয় তারা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। আগামী দিনে আমাদের সাস্টেইন 8% গ্রোথ, রিয়েল জিডিপি গ্রোথ অ্যাচিভ করার জন্য প্রচুর বিনিয়োগের প্রয়োজন, এবং সেই বিনিয়োগের সহায়ক একটা পরিবেশ তৈরির জন্য আমরা কাজ করছি। সেটার প্রতিফলন ওনারা অল্প দিনেই দেখবেন। বিজনেস প্রসেসগুলি ফ্রেন্ডলি হবে। এনার্জির সহজলভ্যতার জন্য সরকার কাজ করছে, যত দ্রুত সম্ভব এনার্জি সহজলভ্য করা যায়। বিজনেস পলিসিগুলি আমরা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি করেছি। আমরা ব্যাংকিংয়ের ক্ষেত্রে অনেকগুলি উদারীকরণ করতে যাচ্ছি, যাতে আইটি সংশ্লিষ্ট যারা ফ্রিল্যান্সার আছেন বা আইটি কোম্পানিগুলি যেন ডিজিটাল গেটওয়ে ইউজ করতে পারেন, পেমেন্ট গেটওয়েগুলি ইউজ করতে পারেন। এই সমস্ত বিষয়ে আলাপ হচ্ছে। এগ্রিকালচারের ক্ষেত্রে আমাদের যে আনটেপড পটেনশিয়াল, সেই পটেনশিয়ালটা পুরো মাত্রায় যেন আমরা কাজে লাগাতে পারি, আমাদের কাঙ্ক্ষিত এফিসিয়েন্সি লেভেলে পৌঁছাতে পারি, সে সমস্ত বিষয়ে আলাপ হচ্ছে।